আপনারা কি করবেন বলি, যখন আরতি হয় না দেখবেন কিছু পুষ্প চন্দন চর্চিত পুষ্প গোবিন্দ চরণে দেয়, দেয় না? আর বাকি পুষ্প ভক্তদের দিকেও আর কি এইভাবে দেয় না? পরে ওই পুষ্প নিয়ে কি করতে হয়? ধান গ্রহণ করতে হয়। বোঝা গেল কথাটা? খবরদার ওই পুষ্প কখনো অবজ্ঞা করা যাবে না, ঠিক আছে? আর কি করতে হবে? গোবিন্দর জন্য আমরা কি করব? এই অধর দিয়ে শুধু ভগবানের কথা বলবো, তাই না? কি করব? জিহ্বা দিয়ে কি করব? গোবিন্দকে ভোগের যে ভোগের প্রসাদ, সেই প্রসাদ পাবো না পাবো না? কি মা? আচ্ছা আপনাদের বাড়িতে খিচুড়ি হয়, খিচুড়ি হয়, আচ্ছা বাড়ির খিচুড়ি আর কীর্তনের খিচুড়ি কোনটা ভালো লাগে? এই বাবা কোনটা ভালো লাগে? কীর্তনের না বাড়ি? কীর্তনের। কেন? বাড়িতে ডালের অভাব নেই, তেলের অভাব নেই, মশলার অভাব নেই, কোনো কিছুর অভাব নেই, কিন্তু কীর্তনে ডাল আছে তো তেল নেই, তেল আছে নুন নেই, আছে কিনা? অথচ কোনটা ভালো লাগলো? কীর্তনে। কেন? ওটা গোবিন্দের জন্য, নরনারায়ণ সেবার জন্য ওটা রাখা হয়েছে, তাই না? তাই আমরা দেখেছি, হ্যাঁ, আমার মানব যখন বিভিন্ন জায়গায় কীর্তন করতে যায় না, তখন আমার বাবা বাড়িতে যেভাবে খায় তার থেকে অনেক বেশি প্রাণবন্ত হয়ে খায়, একই না বাবা? সত্যি কথা বলো। কেন? কারণ আমার গোবিন্দ যখন তার উদ্দেশ্যে কোনো কিছু রন্ধন হয় তার স্বাদ বদল হয়ে যায় গো। আর তুলসী পত্র দিয়ে গোবিন্দের সামনে দিলে তা তো অপরূপ হতে পারে। এবং গোবিন্দকে নিবেদন করলে হয় প্রসাদ। ভোগ যখন তুলসী পত্র এবং এক গ্লাস জল দিয়ে গোবিন্দের একটা আসন দিয়ে, গুরুদেবকে আসন দিয়ে বলতে হয়, গুরুদেব আমার কথা তো শুনবে না, কৃপা করে আপনি ভগবানকে আহ্বান করুন। ভগবান যখন এলেন তখন ওইটা নিবেদন করতে হয় গুরুদেবের অনুমতিক্রমে, এবং যখন অনুমতিক্রমে যখন নিবেদন করা হয় তখন ওটা হয়ে যায় ভোগে, ভোগ মানে প্রসাদ। কি হয়ে যায়? প্রসাদ। এই প্রসাদ যখন রাধারানী অষ্টসখী দ্বাদশ গোপাল গুরু পরম্পরা গুরুদেবকে দেওয়া হয় তখন হয়ে যায় মহাপ্রসাদ। আর এই বৈষ্ণব মন্ডলকে দিয়ে হয় মহামহাপ্রসাদ। সেই মহামহাপ্রসাদের স্বাদ আমাদের পেতে ইচ্ছা করে না, করে না? কি মা? তাই যখন এখানে প্রসাদের ব্যবস্থা করবে ঠেলাঠেলি করবেন না গো, সবার পিছনে দাঁড়িয়ে থাকবেন। কেন? সবাইকে আগেই দিয়ে দেবে। আমি সবার শেষে পেতে চাই, কারণ বাড়িতে অনেক খেয়েছি কিন্তু ওই স্বাদ পাইনি। কখন পাবো? সবাইকে দিয়ে যখন পাওয়া যায়। প্রমাণ কি? প্রমাণ বলি, আপনারা ওই যে বড় বড় লেবু হয়, কি কি লেবু? বাতাবি লেবু। বাতাবি লেবু আর কি ছুলে তারপরে লঙ্কা দিয়ে লবণ দিয়ে মাখে, মাখে না? মেয়েরা বিকাল বেলা এটা করে। আচ্ছা একা একা যদি কোনো মেয়ে গোপনে এতক্ষণি মেখে যদি পায় তার কি স্বাদ ভালো হয়? সবাইকে লেবু পাতা বা অন্যান্য পাতায় যদি দিয়ে দিয়ে নিজে যদি এইটুকু পায় তার যে স্বাদ হয়, আর একা পেলে তার স্বাদ হয় না। তাহলে এই স্বাদ কেউ নিজেকে বঞ্চিত করতে চায়? তাহলে দিয়ে পেতে হয়। কাকে দেব? গোবিন্দকে দেব। গোবিন্দ বলেছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আমার গো, আর আমাকে তুমি যদি না দিয়ে তুমি পাও তোমাকে চোর বলা হবে, আর তুমি যা কিছু গ্রহণ করবে তুমি পাপ গ্রহণ করবে, পাপ ভক্ষণ করবে। তাই আমার কখনো উচিত নয় যে কোনো কিছু, বাড়িতে একটা আপেল এনেছে, আমরা তো সব দিন সব দিতে পারি না, ভিজি ভিজি অনেক কিছু রান্না হয়, দিতে পারি না, কিন্তু যেদিনকে নিরামিষ হয়, হয় কিনা? শনিবার, মঙ্গলবার, সোমবার, আছে কিনা? আপনার ওই দিন ওই হাড়ি পুরি সব তুলে দিয়ে, তুলে দিয়ে ওই লক্ষ্মীর হাড়ি আছে না, আপনার লুচি বানান বিভিন্ন কিছু করে, ওইগুলো সব বের করে আপনি গোবিন্দের জন্য রান্না করেন, রান্না করে গোবিন্দকে নিবেদন করে সেই ভোগের প্রসাদ আপনি ব্রহ্মা শিবাদি যারা আছেন, হ্যাঁ, সবাইকে প্রদান করুন। তারা প্রসাদ পাওয়ার পরে আপনার অন্যান্য দেবদেবীরা প্রসাদ পাবে, এবং প্রসাদ পাওয়ার পরে
আপনার গুরু পরম্পরাকে প্রসাদ দেবেন এবং অবশেষে আপনি ওই প্রসাদ বাড়ির সবাইকে দিয়ে পেয়ে দেখুন কেমন তার স্বাদ হয়। রান্নাটা একই হয় প্রতিদিনের মতন, কিন্তু আজকের রান্না আলাদা হবে। আমরা নিরামিষ খাবো না কেন? নিরামিষ এবং আমিষ দুটোই এক, দুটোই এক। কারণ আমিষ কাকে বলি? যাকে কোন একটা প্রাণীকে হত্যা করা, থাকি না? আচ্ছা, ধানের কি প্রাণ নেই? বাবা যারা ইয়ং আছো বলো, প্রাণ আছে না নেই? আছে। তাহলে ধানকে হত্যা করছি, তাহলে তারও তো ব্যথা লাগছে, লাগছে না? জগদীশ চন্দ্র বোস প্রমাণ করেছেন, আমাদের শাস্ত্রে বহুদিন আগে বলা আছে। তাহলে তাই মহাপ্রভুর আগে, ভগবান শ্রীকৃষ্ণের আগে, তাই যারা সাধক থাকতেন তারা কি করতেন জানেন? তারা নদীর জল আর শুকনো পত্র, গাছের শুকনো পাতা, এই সেবা করে সাধনা করতেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যখন এলেন 5000 বছর আগে, তখন তিনি শ্রীমদ্ ভগবত গীতায় বললেন, ফল ফুল পাতা জল আর দুগ্ধ দিয়ে রাধারানী 1500 রকম রান্না করতে পারে। করকম 1500 রকম। কার জন্য করে? অন্য লোকের জন্য? আমার জন্য করে, তাই না? তাই কোন কেউ যদি শ্রদ্ধাপ্লুত ভাবে ফল ফুল পাতা জল আমাকে যদি নিবেদন করে, তা আমি সাদরে গ্রহণ করি। তাই আমরা, ভগবান যদি বলতেন একটু অমেদ্য খাবো, কোন অসুবিধা ছিল না, আমি একদম তৈরি করে দিতাম কিনা, কারণ অনুমোদিত। কিন্তু আমার কোনো অনুমোদন নেই, কারণ গোবিন্দ বলেছে আমি ফল ফুল পাতা জল আর দুগ্ধ এই দিয়ে রাধারানী 1500 রকম রন্ধন করতে পারে। আমি সেই ভোগ পেয়ে আমি খুব প্রীত হই। যদি তোমরাও আমাকে দিতে চাও, তাহলে ফল ফুল পাতা জল আর দুগ্ধ তোমরা আমাকে নিবেদন করতে পারো। বোঝা গেল কথাটা? তাই আমাদের এই ধানকে যখন আমরা হত্যা করি, কার উদ্দেশ্যে করি? কার উদ্দেশ্যে বাবা? গোবিন্দের উদ্দেশ্যে, তাই তো? আমি একটা মিলিটারি ম্যান, আমি করেছি কি, চীনের ওই বর্ডারে গেছি, যাওয়ার পরে আমার সৈন্যদের চীনের সৈন্যরা মেরে ফেলছে। আমার ক্যাপ্টেন বলেছে, এই গুলি করো। কি করবো? গুলি করো। আর ঘ্যাট করে গুলি করে দিচ্ছি। আর যেই গুলি করেছে 41 জন চীনা সৈনিক মরে গেছে, আর আমার জয় হয়ে গেছে। তাই 15 আগস্ট, 23 জানুয়ারি, 26 জানুয়ারি আমাকে ডেকে রাষ্ট্রপতি, সে আমাকে কি করেছে, মেডেল দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে, বিভিন্ন ধরনের ইয়ে দিয়েছে, অনেক দ্রব্যাদি দিয়েছে, তার সাথে একটা রাইফেলও দিয়েছে। কি দিয়েছে? রাইফেল। বাড়িতে নিয়ে এসছি। নিয়ে আসার পরে বাড়িটা আমার ব্যাসপুরে। এইবার পাশের বাড়ির মালিক 4 আঙুল জমির এদিকে পচা পুঁতেছে। আমার রাগ হয়েছে, একদম বন্দুক নিয়ে যে গুলি টকাশ করে মেরে দিয়েছি। কি করেছি? টকাশ করে মেরে দিয়েছি। আর যেই মেরে দিয়েছি, গোপালনগর থানা কি করবে? আমাকে ধরে নিয়ে যাবে, বনগা কোর্টে, জজ কোর্টে আমাকে চালান করবে। তা আমি আসামিরা কাঠগড়ায় দাঁড়িয়ে, আমার উকিল বলছে, হে জজ সাহেব, আপনি কাকে ধরে নিয়েছেন জানেন? বলছে কে? বলছে এই 41 জন মানুষ মেরেছে, এবং তার বিনিময়ে এই দেখেন মেডেল, এই দেখুন তার পদক, এই দেখুন তার সার্টিফিকেট, এই দেখুন তার কাপ, এই দেখুন তার বিভিন্ন দ্রব্যাদি, উপহারের দ্রব্যাদি। 41 জন মানুষকে মেরেছে, এই পদক পেয়েছেন, আপনি একটা মানুষকে মেরেছে, আপনি ধরে নিয়ে এসছেন। তখন জজ সাহেব জিজ্ঞাসা করছে যে ওই 41 জনকে মারা হলো যখন, তার কি কোনো অনুমোদন ছিল? ছিল না? ছিল না? ছিল কিনা? ফায়ার কে বলেছিল? ক্যাপ্টেন। কে বলেছিল? ক্যাপ্টেন। আমাদের ক্যাপ্টেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আমার ক্যাপ্টেন তিনি কি বললেন? ফল ফুল পাতা জল। কি ফলের মধ্যে ধান পড়ে না? পড়ে না? কি বাবা পড়ে কিনা? ধান পড়ে। ডাল ফলের মধ্যে পড়ে না? পড়ে না?
ফল ফুল পাতা জল আর দুগ্ধ, তাহলে এই যে আমি অনুমোদিত 41 জনকে হত্যা করে আমি গোবিন্দের জন্য রন্ধন করে গোবিন্দকে দিচ্ছি, ওই 41 জনকে হত্যা করেছিলাম আমার ব্যক্তি স্বার্থে। তাই আমরা যদি কখনো নিরামিষ রান্না করে একা একা খাই, ওটা আমিষই হয়ে যায়, কারণ ওর প্রাণ ছিল, আমি ওকে কি করেছি, আমি আমার জন্য হত্যা করে আমি ভক্ষণ করছি, তাই ওটা কি আমিষ। তাই আমিষ বা নিরামিষ এই তত্ত্ব বাদ দিয়ে আমাদের যেটা করা উচিত, গোবিন্দকে কি কি দেওয়া যায়, বোঝা গেল কথাটা। তাই আমাদের কর্তব্য আমরা যা কিছু রন্ধন করব তা গোবিন্দের জন্য করব। আর যেদিনকে পারবো না, বাড়ির লোকেদের বিভিন্ন তো আছে ব্যবস্থা, সমস্যা আছে, তাই সেদিনকে হে গোবিন্দ, আজ তো তোমার জন্য কিছু দিতে পারছি না, আমার চোখের জল তোমার চরণে দিলাম। এইভাবে সেই মাকে উচিত, সেই বাবাকে উচিত বলা গোবিন্দের কাছে, গোবিন্দ আজকে তুমি আমাকে, আমার আর কিছু দেওয়ার নেই, তোমার আমার চোখের জল ছাড়া। কারণ বাড়িতে সবার সেই সমান পরিবেশ না, পরিবেশ মা। তাই শনিবার, মঙ্গলবার, সোমবার যারা যে বার মানেন, ওই দিন ওই হাড়িগুলো সব তুলে দিন, তুলে দিয়ে কোন হাড়িগুলো নামাতে হবে, ওই লক্ষ্মী হাড়ি, লক্ষ্মী পুজোতে যে হাড়িগুলো ব্যবহার করা হয় না, কড়াইগুলো, ওইগুলো নামাবে, নামিয়ে রান্না করবেন কার জন্য, গোবিন্দের জন্য। আর গোবিন্দের জন্য রান্না করে গোবিন্দকে ভোগ লাগালে কিভাবে লাগাবে, তুলসী পত্র দেবেন। কি দেবেন, তুলসী পত্র দেবেন। তুলসী পত্র দেবেন, 1 গ্লাস জল দেবেন, তার মধ্যে তুলসী পত্র দেবেন, দিয়ে গোবিন্দের সামনে দেবেন। যদি কিনা সাধুগুরু বৈষ্ণব, শ্বশুর শাশুড়ি, বাবা মা যদি শিখিয়ে দেয় দিল, যদি না দেয় নিজের মনের মতন করে দেবো গো। জানি না কিভাবে তোমার ভজন করতে হয়, আমি জানি না, তাই আমি আমার মনের মতন করে দেব। আমি বাবা তোমাকে কি বলতে হয় তাও জানি না, তাই আমি তোমার সেবা করবার জন্য যে উপযুক্ততা আমার তা নেই, কিন্তু আমি জানতে পেরেছি সাধুগুরু বৈষ্ণবের মধ্যে, শাস্ত্রের থেকে, যে আমি আত্মা, আত্মার সর্বয় কৃষ্ণের নিত্য দাস, আমি তোমার দাসী গো। আমি তোমার কে, আমি কি তোমার কে, দাসী। তাহলে আমি যদি দাসী হই, তাহলে আমি তো তোমার জন্য সেবা করবই, তাহলে তুমি এই সেবা গ্রহণ করবে, এই ভোগ গ্রহণ করবে। কি করবে না, করবে না, না না করবে না, করবে। আমি তো আমি মন্ত্রতন্ত্র কিছু জানি না গো। কদিন হবে বাবা, পরশুদিন ভোগারতি দেখবা, ভোগারতির সময় আমার বাবা গান গাইবে, তুমি গাইবে তো, দেখবে ও মন্ত্রতন্ত্র কিছু জানি না, ও বলবে সত্যি জানি না, বিশ্বাস করো আমরা কেউ জানি না যে কিভাবে গোবিন্দ সন্তুষ্ট হয়। তিনি অনন্ত, তাই অনন্ত তার বিচিত্রতার রূপ, তাই কোন ভাবে তাকে সাধন বাজন করতে আমি কিছু জানি না। তাই আমার সরলতাই একমাত্র তার কাছে কৃপা পেতে পারে। তাই আমার সরল চিত্ত যতক্ষণ না তৈরি হবে, ততক্ষণ আমি গোবিন্দর চরণ লাভ করতে পারবো না। তাই আমি আপনাদের কাছে প্রার্থনা করব, আপনারা তো পাবেন, কারণ আপনাদের সরলতা আছে, কিন্তু এখনো আমার বিচার বুদ্ধি রয়েছে, আমি কৃষ্ণ তত্ত্ব জানিনি, এখনো আমার বিচার ব্যবস্থা রয়েছে, তাই মায়াযুক্ত কলিহত জীব আমি। তাই আমি আপনাদের চরণে প্রার্থনা করব, আজকে আমি যে আলোচনাটা একটা অংশ আপনাদের তুলে ধরলাম, আমি যেন তা বিশ্বাস করি এবং নিজে যেন গোবিন্দ সেবায় যুক্ত হতে পারি। তাই আপনাদের চরণে মুহুর্মুহু প্রণাম জানাই। জয় গৌর হরি বল, হরি বল। আপনারা জানেন একদিন যখন রাস পূর্ণিমা, সেই রাস পূর্ণিমায় ভগবান শ্রীমতী রায় ঠাকুরানী অষ্টসখী 64 সখী শতগোপী শত শত গোপী মঞ্জুরিদের নিয়ে করছেন রাসলীলা। এমন সময় একজন পুরুষ মানুষ গোপী পোশাক পরে
একদম ঢুকে পড়েছে কুঞ্জে। চেনো? তার নাম জানো মা? একজন পুরুষ মানুষ মাথায় ঘন্টা টন্টা দিয়ে ঢুকে পড়েছিল, তার নাম জানেন মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মহেশ্বর। মহেশ্বরকে চেনেন আপনারা? মহেশ্বরকে চেনেন না? দেবাদিদেব ভোলানাথ। হ্যাঁ, ললিতা সখী বললেন, এই এই ঘন্টা গেল। ঘন্টা খুলেছে। ভোলানাথ, তোমার চরণে প্রণাম, কিন্তু একটি কথা আছে। এই ঘরে একমাত্র পুরুষ থাকবে কে? অনাদির আদি গোবিন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। উনি একমাত্র থাকবেন এই কক্ষে, তাই তো? এই কুঞ্জে আর কেউ থাকতে পারবে না। ভগবানের কাছে দেবাদিদেব মহাদেব বললেন, হে প্রভু, জগতে তুমি প্রতিষ্ঠা করেছো যে আমি বলে তোমার পরম ভক্ত, পরম বৈষ্ণব। তা তোমার সর্বোত্তম যে লীলা, শ্রী শ্রী রাসলীলা, ওই রাসলীলায় তুমি আমাকে সুযোগ দিলে না। তা আমি কি কখনো তোমার এই রাসলীলায় অংশগ্রহণ করতে পারবো না? ভগবান বললেন, এই পরের যে যুগ আসবে, সেই যুগে তুমি হবে অদ্বৈতাচার্য। কে হবে? কে হবে? সীতানাথ, শান্তিপুরের বুড়ো গোসাই। চেনেন আপনারা? চেনেন? গেছেন আপনারা? বাবলাতে গেছেন? ইনি স্বয়ং শিব, যিনি যোগেশ্বর শিব, মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈতাচার্য। সেই অদ্বৈতাচার্য আর কেউ নয়, স্বয়ং শিব। হ্যাঁ, যে শিবের লঙ্ক পেলঙ্ক বিশ্ব ব্রহ্মাণ্ড